আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এম আসাদুজ্জামান রিদিশা মেডিসিন কর্নারের পক্ষ থেকে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি পরিবার পরিকল্পনা নিয়ে কিছু আলোচনা করার জন্য। আমি আজকে আলোচনা করব বাংলাদেশে মোট কয়টি পরিবার পরিকল্পনার পদ্ধতি চালু আছে। বাংলাদেশে প্রচলিত আধুনিক যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যে সরকারিভাবে চালু আছে হলো 7টি পদ্ধতি। তো এই 7টি পদ্ধতির মধ্যে 5টি পদ্ধতি হলো অস্থায়ী আর 2টি পদ্ধতি হলো স্থায়ী। তো অস্থায়ী পদ্ধতির মধ্যে 3টা পদ্ধতি রয়েছে স্বল্পমেয়াদী, আর 2টি পদ্ধতি রয়েছে দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী পদ্ধতি 3টি কি? স্বল্পমেয়াদী 3টি পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি হলো পিল, বিভিন্ন ধরনের পিল, ফেমিকন, ফেমিপিল এগুলি। আরেকটি পদ্ধতি হলো কন্ডম পদ্ধতি, এবং আরও একটি পদ্ধতি স্বল্পমেয়াদী, সেটা হলো সোমাজেক্ট ইনজেকশন বা প্রোভেরা। সেখানে এই 3টি পদ্ধতি হলো স্বল্পমেয়াদীর মধ্যে, এবং দীর্ঘমেয়াদীর মধ্যে যে 2টা পদ্ধতি রয়েছে সেটা হলো ইমপ্লান্ট পদ্ধতি, ইমপ্লান্ট বা জেডাল, এবং আরেকটা হলো আইইউডি। ইমপ্লান্টটা হলো মায়েদের বাহুর মধ্যে দিতে হয়, সেটা হলো 3 বছর বা 5 বছর মেয়াদি হয়ে থাকে, এবং আইইউডি সেটা 10 বছরের জন্য কিন্তু হয়ে থাকে, সেটা মহিলাদের জরায়ুতে স্থাপন করতে হয়। আর এই হলো আমাদের 5টা পদ্ধতি। আর দীর্ঘমেয়াদী যে 2টা পদ্ধতি সেটা হলো পুরুষদের বেসিকটমি আর মহিলাদের টিউবেক্টমি। প্রিয় দর্শক, আজ কিন্তু আমরা জানলাম বাংলাদেশে প্রচলিত আধুনিক যে পরিবার পরিকল্পনার যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি হলো 7টি, এবং 7টি কোনগুলি স্থায়ী, কোনগুলি স্বল্পমেয়াদী এবং কোনগুলি দীর্ঘমেয়াদী। প্রিয় দর্শক, পরবর্তীতে আরও কোনো নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।